ফকিন্নির বাচ্চা জন্মাইয়া বড় লোকের বউ হয়ে রাজত্ব চালাবি, তাই না? মরে গেল নাকি মা? মরে গেল তো ভালোই, পথের কাটা দূর হয়ে গেছে। এতক্ষণ আগে দরজা খুলতে? তুমি ওয়াশরুমে ছিল? তুই ওয়াশরুমে ছিলি, চাচি কোথায়? তোর ভাবি কোথায়? ভাবি তো বাসে চলে গিয়েছে। তোকে তো কিছু বললো না? বৌমা তো চলে গেছে, কইলো যে এই জায়গায় থাকতে নাকি ভালো লাগতেছে, ওকে রাখতে পারি। কি ব্যাপার, এখানে কি করতেছেন? তোমার কিছু লাগবে কিনা জিজ্ঞাসা চাইছি। আমি একটু মেঘলাদের বাসায় যাচ্ছি। চলে গাল্লা বাসা দিছি। মেঘলা, বাবা মেঘলা কোথায়? ওর কি শরীর খারাপ? আমাকে কিছু না বলে এখানে চলে আসো। মেঘলা তো এখানে আসে, মেঘলা না তোমার সাথে গেল? কি বলেন, আসেনি মানে? কোনো ঝামেলা হয় নাই তো বাবা? ঝামেলা? আমি আসছি। এখন কি করবা মা? ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো। মেঘলা, আমি কিছু করি নাই। তারপর আমি তোমাকে নিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে তুমি। আমি কোথায়? অনেক, তুমি আসছো অনেক। আমি কই আছি? আমি তুমি এখন হাসপাতালে আছো। তো হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? তা আমাকে বললো তুমি নাকি বাসায় চলে গেছো। ছাদে অজ্ঞান অবস্থায় কিভাবে? সাদে? না তো, আমি তো সাদে যাইনি। তুমি আমার রেখে গেলা না, শান্তা আমার লগে গল্প করতেছিল। শান্তা আমার 1 গ্লাস দুধ এনে দিয়ে এটা তুমি খাও। দুধটা খাইতে চাই, ও জোর করলো। পরে আমি দুধটা খাইলাম। পরে না কতক্ষণ পরে এমন পেটে ব্যথা, এর ব্যথায় খেতে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। দুধ খাওয়ার পরে হয়েছে। আপনার স্টোমাকের কয়েকটা করতে হবে। আচ্ছা, নেগেটিভ কেন ভাবছো? যে ডাক্তার সাহেব, কি রিপোর্ট এসেছে? আপনারা আপনাদের মনকে একটু শক্ত করুন। তাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, সে আর বেঁচে নেই। এটা আমি কি করলাম? আমি কেন বাড়িতে গেলাম আর কেন দুধ খেলাম? বাবা মানে বৌমা কেমন আছে? এই সন্তানটা পৃথিবীতে আসেনি, তোমরা কিভাবে বলে তাকে খুন করতে? চাচা, কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? তোমার বউটা বেশি ভালো না, এরকম অনেক হিংসে করে। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। বাসা থেকে বের হয়ে যা। ভাবি, বাবা মেঘলা কোথায়? বাবা মেঘনা তো ঘরেই আছে। পেটের বাচ্চাটা নষ্ট হওয়ার পরে থেকে এখন ঘরের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। আর উপরে একটু রাইগে আছে বাবা, আমরা ওরে বুঝাইতে। না মা, আমি কিছু মনে করিনি। মেঘলার মানসিক অবস্থা একদমই ভালো না। আমি কি কইছি? আর না কইছি আরে দেখা মতো ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা? কেন আইছো আপনি এখানে? ভাবি, অনেক আমরা সবাই আপনাকে নিতে আসছি। অভিশপ্ত তো বাড়িতে তো বড় লোকের বিয়া করে আমার জীবনটা শেষ। আপনার দুটো হাতে ধরি না, মানে বাঁচতে দেন, আমার মুক্তি দেন, এলা দেন আপনি। দরকার হলে আঙ্কেল আন্টি সবাইকে নিয়ে সবাই একসঙ্গে থাকবেন। অনেক একা একা অনেক কষ্ট হচ্ছে, ওকে আর কষ্ট দিন না প্লিজ। তুমি কিছু মনে করে না, তুই একটি দিন যাক, তারপর বোঝা যাবে। অ্যাটর্নিটা নিয়ে রাখ, এখন যেখানে সিগনেচার লাগবে করে নিবি। এটা কি? তুই থাকতে আমি এটা দায়িত্ব কেন নিব? তুই আমার ভালো খারাপ সময়ে সবসময় আমার পাশে ছিলি। আমি তোকে অনেক বিশ্বাস করি। এই পৃথিবীতে সবাই বেইমানি করলে বন্ধু বেইমানি করে না। বাবা এইভাবে আর কতদিন? এখন একটা কিছু করো। তাড়াতাড়ি একটু সুসংবাদ পাবে, একটু ধৈর্য ধরেন, দেখতে থাকেন। তা আবার ওই বাড়িতে যেতে পারবো, তাই না? অবশ্যই পারবে। আপনি আমার অপমান করতেছেন করেন, কিন্তু আল্লাহর রাস্তায় আমার আব্বার একটা কথা কইবেন না। নাকি ভাই তোর মার কত বড় গলা? পুলিশ ডাকা, পুলিশ এটা। পুলিশ টাকা দরকার আমি দেখতেছি। আসসালামু আলাইকুম বাবা। মেঘলারে বাচ্চা চুরি সন্দেহে কাজের সাথে। কি বলতেছেন বাবা? মানে কোথায়? ওই যে উত্তরা দিয়ে আবার এই নাম্বার ব্রিজটা আছে না, ওটার পাশে। মেঘলা মেঘলা কেমন আমরা সন্তান নিয়ে পালাইতেছিল? আরে কি করতেছেন আপনি? ও কোনো রাস্তার ফকিনি না, ও আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? ছেলে ধরো আপনার ওয়াইফ? সব পাচার করে টাকা দিয়ে বড় লোক দিচ্ছেন, তাই না? নিশ্চিষ্ট বড় লোকদের জন্য গরিব বড় লোকদের ঘৃণা করে, ঘৃণা। ও আমার ওয়াইফ বর্তমানে মানসিক ভাবে কষ্টে আছে, কারণ আমাদের প্রথম সন্তানটা গর্ভে থাকা অবস্থায় নষ্ট হয়ে গেছে। ওকে ক্ষমা করে দিবেন। আমার সন্তানেরও মা নাই, সবসময় চোখে চোখে রাখি। হতে আমার মাথা ঠিক ছিল না। আমি এত কইরা কইলাম হ্যাঁ মুখটা আমি আর দেখতে চাই না। তুমি কল দিছো? হ্যাঁ, বাবাই আমাকে কল দিয়েছে। লোকটা যেভাবে তোমাকে অপমান করছিল সেটা তো বাবা সহ্য করতে পারেনি। তুমি দিন বাড়িতে তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? বেঈমান অমানুষদের বাসায় কোনো জায়গা নেই। খুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, খুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। না, আমার সন্তানের খুনি বলেছে তোমাদেরকে। আমি আসতে বলছি। রাতুল, তুই? আমি ওদেরকে আসতে বলেছি, থেকে ওরা এখানেই থাকবে। ওরা এখানে থাকবে মানে? তুই জানিস না ওরা আমার সন্তানের খুনি? আরে হ্যাঁ হ্যাঁ জানি,
তোর সবকিছু আমি জানি, তুই অনেক কিছু জানিস না বন্ধু। মানে এটা ধর এক এই কাগজটাতে কি লেখা আছে, ও আব্দুল্লাহ অনেক। আমি আমার সকল সম্পত্তি আমার বন্ধু তুলরাজের নামে লিখে দিচ্ছি। আজকের পর থেকে বাড়ি গাড়ি অফিস সহ সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল ভোগ করবে। সব মিথ্যা নকল কিছু, আমার কাছে কোনো ভ্যালু নেই। জামাই বাবুজি সব তো শেষ। কিচ্ছু শেষ হয়নি, তোর সিগনেচার করা চিনাল কাগজটা যথাস্থানে রাখা আছে। তোর যত কাপড় চোপড় আছে, যা যা আছে সবকিছু নিয়ে এখান থেকে বের হয়ে যা। কোথার চাইতে দ্বিগুণ স্যালারি দিয়ে আমার তো জব দিয়েছিলাম, শুধু বেমানি করলি। আর একদমই পছন্দ না, কানটা ঝালাপালা করে ফেলছিস। তুই যা এখান থেকে চলে যা, তোর যেটা বলছি সেটা কর। এই বেমানির প্রতিদান তোকে পেতেই হবে। তোর কালকে আমার। ঠিক আছে, যা দেখা যাবে।